আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, অ্যারাবিক ফ্ল্যাশ মাদ্রাসার পক্ষ থেকে আরো একটি ক্লাস আজকে আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ হাদিসের কিতাবে এই ধরনের ইবারত, এখানে যে ইবারত লেখা আছে এই প্রকারের ইবারত অনেক বেশি পাওয়া যায়। বিদায় আমাদেরকে ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা শুরু করতে যাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মুহাম্মাদ ইবনা আবদিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খায়রুল বাশারি। এখানে শব্দের বা বাক্যের প্রথমেই লেখা আছে ইন্না। আপনারা জানেন যে বাক্যের প্রথমে ইন্না পড়তে হয়, আন্না নয়। ইন্না পড়তে হয়, আন্না নয়। আমরা এখানে ইন্না পড়লাম। আমরা এখানে যদি হরকত দেওয়া না থাকতো আমরা কিভাবে পড়াম? আমরা এটাকে পড়তে পারতাম ইন্না, আমরা পড়তে পারতাম আন্না, আমরা পড়তে পারতাম হামজা নুন জবর আন, হামজা পড়তে পারতাম কি হামজা নুন জবর ইন। তার মানে আমরা পড়তে পারতাম ইন্না, আন্না, ইন, আন। এই চারটা অবস্থায় আমরা পড়তে পারতাম। হরকত যদি দেওয়া না থাকতো যে চারটা অবস্থা আমরা পড়তে পারতাম। ইন্না পড়তে পারতাম, আন্না পড়তে পারতাম, ইন পড়তে পারতাম, আন পড়তে পারতাম। এই চারটার বাইরে অন্য কিছু আর পড়া যায় না, চারটার যে কোনো একটা। এখন আপনি আসেন আন। যদি আপনি আন পড়তে চান তাহলে মনে রাখবেন আনের পরে সব সময় মানে ফেলুল মুজারে আসে, মানে ফেল আসে। এক কথায় কি ফেল আসে। ইন, হ্যাঁ, ইনের পরেও কি আসে? ফেল আসে। ইনের পরে কি আসে? ফেল আসে। তাহলে আন এটা কি হুরুফুন নাসিবাতুল লিল মুজারে, ফেলে মুজারেকে কি দেয়? নসব দেয়। আবার ইন কি করে? ফেলে মুজারেকে সাকিন দেয়। যেমন আপনার ইন তাফআল আফআল, ইন তাফআল আফআল, যদি তুমি করো আমি করব। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে মুহাম্মদ শব্দ লেখা আছে, যে মুহাম্মদ শব্দটা মুজারে না, ফেলে মুজারের ইসিম, এটা ফেল না। বিদায় আমরা ইন অথবা আন পড়তে পারলাম না। 2 নাম্বার, আমরা আন্না পড়তে চাই। শব্দের বা বাক্যের শুরুতে আন্না পড়া যায় না, আন্না পড়াই আমরা পড়ি না, আন্না পড়া যায় না। তাহলে আমরা কি পাইলাম? ইন্না। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পরিষ্কার হইল বিষয়টা যে আমরা এখানে ইন্না পড়ব, এটা আমাদের পরিষ্কার। এবার আপনি আসেন ইন্নাতে সে কি কাজ করে? ইন্নার কাজ 2টা। 1 নাম্বার, সে তার মুবতাদাকে, সে তার সাবজেক্টকে, সে তার উদ্দেশ্য কি, সে তার মুসনাদকে কি করে? জবর দেয়। যেমন ইন্না মিম হা মিম দাল, ইন্না মুহাম্মাদান। খুব খেয়াল করবে আমার কথাটা, খুব খেয়াল করতে হবে। ইন্না কি করে? ইন্না এর পরের শব্দকে মুবতাদাকে জবর দেয়। কয় জবর দেয়? 2 জবর দেয়। খুব খেয়াল করবেন। এবং এর পরের শব্দকে 2 পেশ দিয়া থাকে। যেমন ইন্না মুহাম্মাদান নাবিয়ুন, ইন্না মুহাম্মাদান নাবিয়ুন, নিশ্চয়ই মুহাম্মদ নবী, নিশ্চয়ই মুহাম্মদ একজন নবী, প্রেরিত পুরুষ, বার্তাবাহক। তাহলে আমরা এখানে পাইলাম ইন্না কি করে? এরপরে শব্দকে জবর দেয়। কয় জবর দেয়? 2 জবর দেয়। এরপরে শব্দকে কি দেয়? পেশ দেয়। কয় পেশ দেয়? 2 পেশ দেয়। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আপনি আসেন, আমরা জানি যে 2 জবরের সাথে একটা অতিরিক্ত আলিফ দিতে হয়। কি দিতে হয়? একটা অতিরিক্ত আলিফ দিতে হয়। কেন? যে এই আলিফটা দিলে যদি আপনি 2 জবর নাও দেন তারপরও ইঙ্গিত করবে যে এখানে 2 জবর আছে। মনে রাখতে হবে 1 জবরের সাথে কখনোই আলিফ অতিরিক্ত হয় না। এক জবরের সাথে একটা জায়গায় একটা জবর আছে, যেমন সাল্লামা,
এক জবর আছে, এখানে আলিফ হবে না। এরকমই বা আরো আপনি যদি মানে আরো কোন শব্দ যদি নিয়ে আসেন, যেমন ইবিনা, এখানে নুনের মধ্যে এক জবর আছে, এক জবরের সাথে কি হয় না, আলিফ হয় না। তো আলিফ কয় জবরের সাথে হয়, দুই জবরের সাথে হয়। এবং উক্ত দুই জবর যুক্ত আলিফ যখন আপনি লম্বা করে পড়বেন তখন একটা জবর দিয়ে পড়বেন, যেমন কিতাবান, কিতাবান। এখন যদি মিলে পড়তো কিতাবা, কিতাবা। এখন এখানে বুঝার বিষয় হলো ইন্না শব্দ এরপরের শব্দকে, ইন্না আমেল এরপরের শব্দকে দুই জবর দেয় এবং দুই জবরের সাথে একটা আলিফ অতিরিক্ত থাকে। আপনি তাকায় দেখেন এই ইবারতের মধ্যে ইন্না মুহাম্মাদ আবনা আবদিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এই বাক্যে অতিরিক্ত মুহাম্মদ শব্দের পরে অতিরিক্ত আলিফ নাই। আপনার কাছে প্রশ্ন আসবে এখানে অতিরিক্ত আলিফটা কেন নাই? এখানে কি মুহাম্মদ শব্দের মাঝে এক জবর হবে নাকি আপনার দুই জবর হবে? খুব খেয়াল করবেন। যদি আপনি উত্তর দেন যে মুহাম্মদ শব্দের শেষে এক জবর হবে, তাহলে আমি আপনার কাছে এক জবর হওয়ার পিছনে কারণ তালাশ করব, কারণ খুঁজব। আমরা জানি এক জবর হওয়ার পিছনে কিছু কারণ আছে। এক নাম্বার, যদি শব্দটি আলিফ লাম হয়, যেমন আল্লাহু, এখানে এক পেশ কেন? শব্দের প্রথমে আলিফ লাম আছে, তো আলিফ লাম থাকলে এক পেশ হয়। এখানে মুহাম্মদ শব্দের পূর্বে আলিফ লাম নাই, এই কারণটা আমাদের বাদ হয়ে গেল। দুই নাম্বার কারণ, যদি কোনো শব্দ মুজফ হয়, কি হয়? মুজফ যদি হয়, মুজফ, যদি কোনো শব্দ মুজফ হয় তাহলে ওই শব্দটার মাঝে আপনার কি হয়? এক পেশ হয়। এখন আসলে কি মুহাম্মাদুবনু আবদিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন যে এখানে মুহাম্মদ শব্দটি মুজাফ হয়েছে? বলবেন কি? আচ্ছা দেখেন, দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণটা আমি বলতেছি, এরপরে আমি আবার দুই নাম্বার কারণটা বয়ান করব ইনশাআল্লাহ। তিন নাম্বার কারণ হলো আপনার গায়রু মুনসরিফ হওয়া। কি হওয়া? গায়রু মুনসরিফ, গায়রু মুনসরিফুন হওয়া। মনে রাখতে হবে ইসমে ফাইল, ইসমে মাফউল এরা কখনোই না কিনা গায়রু মুনসরিফ না। মুহাম্মদ শব্দটা ইসমে মাফউল, মুহাম্মদ শব্দটা কি? ইসমে মাফউল। এটা মানুষের নাম, আলম, এটা শুধু মানুষের নাম, আলম। গায়রু মুনসরিফের যে সববগুলি আছে এই সমস্ত সবব থেকে শুধু একটা পাইবেন, আলম, মারেফা, এর ছাড়া কিছু পাইবেন না। বিদায় মুহাম্মদ শব্দটা কিনা গায়রু মুনসরিফ না। তাহলে আমরা সহজে খেয়াল করতেছি যে এখানে মুহাম্মদ শব্দের শেষে দুই জবর হওয়ার কথা, পাশাপাশি একটা অতিরিক্ত আলিফ থাকার কথা। এখন এখানে অতিরিক্ত আলিফটাও নাই, দুই জবরও নাই, আছে ইন্না মুহাম্মাদাবনা। এখন আমরা বলবো যে এই শব্দটার মাঝে আলিফ লাম নাই, বাস আলহামদুলিল্লাহ, এই কারণে একটা। দুই নাম্বার, গায়রু মুনসরিফ না, তাহলে কেন এই শব্দের মাঝে এক জবর হইল? দুই জবর হওয়ার কথা, হবে ইন্না মুহাম্মাদান এরকম, কিন্তু আছে ইন্না মুহাম্মাদা। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, আমাদের তিন নাম্বার উত্তরটা বাকি আছে, সেটা হলো মানে দুই নাম্বার উত্তর, যেটা মুজাফ হওয়া। যেটা কি? মুজাফ হওয়া। আপনার কাছে কি মনে হয় এখানে মুহাম্মদ শব্দটা মুজাফ হয়েছে? আপনি কি এটাকে মুজাফ বলবেন? না, আমি এটাকে মুজাফ বলতে চাই না, আমি এটাকে মুজাফ বলবো না। কেন? দেখেন, আমি যদি মুজাফ বলতে চাই, আমি যদি এখানে মুহাম্মদকে মুজাফ বলতে চাই, তাহলে আমার নতুন করে আরেকটা প্রশ্ন জন্ম দিবে, সেটা হলো মুজাফুন ইলাইহি। আর আপনারা জানেন মুজাফুন ইলাইহি সব সময় জের বিশিষ্ট হয়, কাসরা বিশিষ্ট হয়। যেমন লেখা আছে এখানে দেখেন আব্দুল্লাহ, আমি আবার লিখি যেমন আবদুল্লাহি, তাহলে এখানে আব্দু মুজাফ, আর আল্লাহ লফজে আল্লাহ শব্দটি, আল্লাহ শব্দটি কি? মুজাফুন ইলাই। তো মুজাফুন ইলাইয়ের মাঝে কি হয়? জের হয়। আর আব্দুন কি? মুজাফ। যদি আপনি বলেন মুহাম্মদ শব্দের মাঝে আলিফ লাম নাই, তাহলে একটা হলো কেন? গায়রে মুনসরিফ না, তাহলে একটা হলো কেন?
আরেকটা কারণ আমাদের বাকি থাকে মুজাফ। আপনি কি মুজাফ বলবেন? না, কখনোই মুজাফ বলতে পারবেন না। যদি আপনি মুজাফ বলতে চান তাহলে আপনাকে পড়তে হবে মুহাম্মাদাবনি আবদিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এভাবে পড়তে হবে মুহাম্মাদাবনি আবদিল্লাহ। তাহলে আমরা এখানে আজকে অনেকগুলি প্রশ্ন পেয়েছি। 1 নাম্বার ইন্না শব্দটি কিভাবে পড়ি, 2 নাম্বার মুহাম্মাদের মাঝে 2 জবর হওয়ার কথা, 2 জবর না হয়ে 1 জবর কেন হলো, 2 নাম্বার, 3 নাম্বার এখানে যদি শব্দটা মুজাফ হইতো তাহলে কেনই বা ইবনে শব্দের মাঝে জের বা কাসরা কেন হয় নাই। তাহলে এখানে মুহাম্মদ শব্দটা তরকিবে কি হতে যাচ্ছে এবং তার ইবারত বা তার ইআরাব কি, তার হালত কি, খুব খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ আমরা এই উত্তরটা স্পষ্ট করব এখন ইনশাআল্লাহ। এবার আমরা আসি দ্বিতীয় শব্দে আসি। দ্বিতীয় শব্দ আলোচনা করলেই প্রথম শব্দটা বুঝতে পারবেন। দ্বিতীয় শব্দ আলোচনা করলে প্রথম শব্দটা বুঝতে পারবেন। দেখেন দ্বিতীয় শব্দটা হলো ইবনুন, আলিফ বা নুন, ইবি নুন, ইবনুন, আলিফ বা নুন, ইবনুন মানে ছেলে। এরকম অনেক শব্দ আছে, এরকম কি অনেক শব্দ আছে ইবনুন। যেমন মনে করেন যে এই যে আপনি ইবনুন শব্দ বানাইলেন, এই ইবনুন শব্দটার প্রথমে আলিফ আছে। এখন ইবনুন মানে ছেলে, এই উক্ত আলিফটা পড়ে যায়। উক্ত আলিফটা কি করে? পড়ে যায়। ইবনুন শব্দটা পড়ে যায়। ইবনুন শব্দ মানে ছেলে, এটা হয়ে গেছে আপনার বিন বা বান বা বুন যাই আছে, এখানে ইবনে শব্দ সব কি হয় আপনার কি হয়ে গেছে? বিন। ইন্না মুহাম্মাদাবনা, মুহাম্মাদাবনা। এখন এটার কি ফতোয়া, এটার কি আপনার বিধান কি, এই ইবনুনের কি বিধান? খুব খেয়াল করবেন। ইবনুন শব্দটি 2 জায়গায় ব্যবহৃত হয়। 1 নাম্বার শব্দের বাক্যের শুরুতে, 2 নাম্বার বাক্যের মাঝে বা শেষে, মানে যেখানে হোক প্রথম সারা। তাহলে এই ইবনু শব্দ 2 জায়গায় আসে। 1 নাম্বার বাক্যের শুরুতে। যদি বাক্যের শুরুতে ইবনুন শব্দটা আসে আপনাকে অবশ্যই উজুবান ওয়াজিব হিসাবে ইবনুন শব্দের আলিফটাকে লিখতে হবে। আপনি বলতে পারবেন না যে ইবনু বা আপনার বিন মুহাম্মদ, বিন মুহাম্মদ বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না, এটা বলা যাবে না। আপনাকে বলতে হবে ইবনু মুহাম্মদ, ইবনু মুহাম্মদ, এভাবে বলতে হবে ইবনু মুহাম্মদ। আপনি বিন মুহাম্মদ পড়তে পারবেন না, কারণ আপনি যদি প্রথম থেকে আলিফটা বাদ দিয়া দেন তাহলে সাকিন দিয়া পড়তে হয়, আপনি এটা পড়তে পারবেন না। তাহলে আমরা এখানে স্পষ্ট করি কথাটা আরেকবার। ইবনুন শব্দটা কোন সময় হামজা সহ পড়তে হয়? 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার স্থান হলো যদি কোনো বাক্য ইবনুন দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আলিফকে উল্লেখ করা ওয়াজিব, আলিফকে উল্লেখ করা ওয়াজিব। 2 নাম্বার মনে রাখবেন, এই ইবনুন শব্দ যখন বাক্যের মাঝে চলে আসবে অথবা বাক্যের শেষে চলে আসবে তখন এই শব্দটা বা নুনজের বিন দিয়া পড়তে হয়, বা সাকিন দিয়া যা আছে পরে বা বিন বা আপনার মুহাম্মাদাবনু এরকম ভাবে পড়তে হয়, সাকিন দিয়া পড়তে হয়। এখন আমরা আর কোন সময় এই ইবনুনের আলিফকে আমরা কখন উল্লেখ করব? আমরা আর কোন সময় উল্লেখ করব? খুব খেয়াল করবেন। 1 নাম্বার কি বলছি, বাক্যের শুরুতে আলিফ উল্লেখ করে পড়তে হবে ইবনুন। 2 নাম্বার কারণ হলো যদি আপনি দেখেন যে এই বিন শব্দটা যেখানে ব্যবহৃত হয়েছে, বাক্যের মাঝের কথা বলতেছি, বাক্যের মাঝে বাক্যের শেষে বিন শব্দটা যেই জায়গায় যে স্থানে ব্যবহৃত হয়েছে উক্ত বা বর্ণের পূর্বে সাকিন আছে, সাকিন, অথবা খালি আছে, খালি, মুক্ত, এখানে কোনো হরকত নাই, সেই ক্ষেত্রে আপনি আলিফকে উল্লেখ করতে হবে, সেটা হোক বাক্যের মাঝে। আবার বলি, যদি ইবনুন শব্দটা বাক্যের মাঝে আসে এবং তার পূর্বের অক্ষর যদি পূর্বের বর্ণ যদি সাকিন হয় সেই ক্ষেত্রে আপনাকে আলিফটা উল্লেখ করতেই হবে। যেমন আমি যদি বলি হাবিবুনা, 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 আমাদের হাবিব,
আমাদের বন্ধু হাবিবুনা ইবনু আবদিল্লাহ, মানে আল্লাহর বান্দা। আমাদের বন্ধুকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে হাবিবুনা ইবনু আবদিল্লাহ। এখানে আপনি হাবিবুনা ইবনু আবদিল্লাহ বলতে পারবেন না। কেন? এখানে বা বর্ণের পূর্বে এই যে নুন জবর না, এটা কিন্তু খালি আছে, সাকিন আছে। তো আমি বলতেছিলাম ইবনুন শব্দটা আপনি বিন পড়বেন কখন? বিন পড়বেন বাক্যের মাঝে, আর ইবনু পড়বেন কখন? বাক্যের শুরুতে। আর কোন সময় আলিফ উল্লেখ করতে হয়? যদি আপনি দেখেন বিন শব্দের পূর্বে আবারও খালি আছে, সাকিন আছে, সেই ক্ষেত্রে আপনাকে আলিফ উল্লেখ করতেই হবে। হাবিবুনা ইবনু আবদিল্লাহ, হাবিবুনা ইবনু আবদিল্লাহ পড়া যাবে না। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আরেকটা উত্তর এখানে পেয়েছি। এবার দেখেন ইন্না মুহাম্মাদান, আলিফ দেওয়ার কথা। ইন্না মুহাম্মাদান, পরে মুহাম্মাদান ইবনা আবদিল্লাহ। এবার দেখেন মূল এবারত এভাবে হওয়ার কথা ছিল, ইন্না মুহাম্মাদান ইবনা আবদিল্লাহ। এবার আপনি দেখেন এখানে যদি আপনি মুহাম্মাদান যদি আপনি বলেন মুহাম্মাদান, এখানে অতিরিক্ত একটা কি আছে? আলিফ আছে। এটা অতিরিক্ত কি আছে? আলিফ আছে, যেটা মানে দুই জবরের অবস্থায় দিতে হয়। এটা কিন্তু হামজা ওয়াসল, অতিরিক্ত হামজা। তো অতিরিক্ত হামজা যদি আপনি দেন তাহলে এখানে কি আছে? এই আলিফটা অবশ্যই খালি আছে। আলিফটা কি আছে? অবশ্যই খালি আছে। এখন এই আলিফটা যদি খালি থাকে তাহলে এখানে ইবনুর মাঝে আবার একটা আলিফ আসবে, আবার একটা কি আসবে? আলিফ আসবে। ইন্না মুহাম্মাদান ইবনা, ইন্না মুহাম্মাদান ইবনা আবদিল্লাহ। খুব খেয়াল করবেন, ইন্না মুহাম্মাদান ইবনা আবদিল্লাহ। এখানে আপনি দেখেন ইন্না মুহাম্মাদান, ইন্না সে কি করেছে? তার মামুল ইন্না যাকে জবর দিবে সরাসরি পেয়ে গেছে। এখানে আপনি আর এবার মিলাইতে পারবেন না, আপনি তরকিব করতে পারবেন না যে ইন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ এই পুরাটা একজন ব্যক্তি, এই পুরাটা কি মুক্তাদা, এটা আপনি বলতে পারবেন না, বলার কোনো সুযোগ আপনার এখানে থাকবে না। তারপরে খয়রুল বাশার, এটা হলো আপনার কি? খবরি ইন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানে ব্র্যাকেট করে রেখেছি। আপনারা দেখেন ইন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ খয়রুল বাশার, নিশ্চয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, সে খয়রুল বাশার, সর্বোত্তম মানুষ। এখানে ইন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ হলো মুবতাদা, খয়রুল বাশার হইল খবর। কাজেই এটাকে মিলাইতে যাইয়া উভয় হামজায়ে ওয়াসল বিলুপ্ত করা হয়েছে। উভয় হামজায়ে ওয়াসল কি? বিলুপ্ত করা হয়েছে। এখন যেহেতু ইন্না আসলে দুই জবর দেয়, দুই জবর সাথে হামজা থাকে, উক্ত হামজা যেহেতু নাই এই কারণে দুই জবর উ নাই। এটা তাসহিলের কায়দা, সহজীকরণের কায়দা। আমি আবার বলি কথাটা, ইন্না মুহাম্মাদান দুই জবর সাথে আলিফ বোনাস থাকবে, যেহেতু এখানে মুহাম্মাদান যদি আপনি দেখেন যে কথা আমি আগে বলছি যে ইবনুনের আগে যদি সাকিন থাকে, যেমন মুহাম্মা দাল নুন জবর দান, ভাঙলে এরকম হবে মুহাম্মাদান। এই দেখেন, এবার ইবনু দেখেন একই কথা, ইন্না মুহাম্মাদান দাল নুন জবর দান, এই সাকিন আছে, তার মানে সাকিন থাকলে পূর্বে আলিফ থাকবে। তো এখানে আরেকটা আলিফ নিয়ে আসলে দুই আলিফ একত্রিত হয়ে যায়, এটাও হামজে ওয়াসল। এটা কি? হামজে ওয়াসল। আর ইবনুন শব্দটা বাক্যের মাঝে আসলে আপনাকে চেষ্টা করতে হবে এটাকে বিন বানানোর জন্য। কাজেই দুইটাই হামজা কি করেছে? আপনার বিলুপ্ত হয়ে গেছে। আর যেহেতু হামজা পড়ে গেছে এই কারণে এখানে কি? এক জবর। তাহলে আমরা মোটামুটি একটা উত্তর পেয়েছি, ইন্না মুহাম্মাদান ইবনে আবদিল্লাহ। এবার দেখেন তাহলে আমরা কি বলতে পারি? ইন্না মুহাম্মাদাবানা, এখানে জবর কেন হইল?
এখানে জবর কেন হইল? আমরা এটাকে ইন্না মুহাম্মাদ সরাসরি ইসমি ইন্না বলতে পারলাম না, আবার ইন্না মুহাম্মাদা সরাসরি মুজাফ বলতে পারলাম না। মুজাফ বলতে গেলে ইবনাকে মুজাফিলাই বানায়, ইবনি মুজাফিলাই বলতে হয়, মুজাফিলাই বলতে পারলাম না। কেন পারলাম না এটা এতক্ষণ আমি আলোচনা করেছি। তাহলে আমাদের তরকিবটা কি হবে? তরকিবটা হবে, খুব খেয়াল করেন, ইন্না মুহাম্মাদ আবনা আব্দুল্লাহ। মুহাম্মদ যেই ব্যক্তি ইবনে আব্দুল্লাহ নবীজির বাবার নাম মুহাম্মদ, যে ব্যক্তি ইবনে আব্দুল্লাহ একই ব্যক্তি। বিদায় আমরা বলতে পারি মুহাম্মদ আপনি, এটা আপনার মুবদালুন, মিম বা দাল্লাম মুবদালুন মিনহু। আর ইবনে আব্দুল্লাহ আপনার কি? ইবনে আব্দুল্লাহ তরকিব করবো, কিন্তু এটা বদল, বা দাল্লাম বদল। এখন আপনারা জানেন যে মুবদালে মিনহুর যে আরব, যে হরকত, বদল এর কি একই আরব একই হরকত। এই দৃষ্টিকোণ থেকে মুহাম্মাদা জবর, ইবনাও কি জবর, মুহাম্মাদা জবর, ইবনাও কি জবর। ইন্না মুহাম্মাদাবনা, মুহাম্মদ আপনার কি মুবদালে মিনহু, আর ইবনা আব্দুল্লাহ বদল এক। আলহামদুলিল্লাহ, এটা আপনার একটা তরকিব করলাম, এক প্রকার এবং একই জিনিস। 2 নম্বর আপনি আসেন, আপনি যদি বলেন যে এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখানে মুহাম্মদ শব্দের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। মুহাম্মদ শব্দের ব্যাখ্যা কি? ইবনে আব্দুল্লাহ, এটা মুহাম্মদের ব্যাখ্যা। মুহাম্মদের ব্যাখ্যা কি? ইবনে আব্দুল্লাহ। এই ব্যাখ্যাকে আরবিতে বলা হয় আতফ বিল বায়ান। কি বলা হয়? আতফ বিল বায়ান। আর মনে রাখতে হবে, আতফ বিল বায়ানের সময় হরফে আতফ উল্লেখ করতে হয় না। আমি আবার বলি, মুহাম্মদ যেই কথা, ইবনে আব্দুল্লাহ একই কথা। মুবদালে মিনহু আর বদল বলতে পারবেন। পাশাপাশি মুহাম্মদকে বলবেন আপনার কি মাআতুফুন আলাইহি, আবদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলবেন আপনি মাআতুফ আর মাআতুফ আলাই মিলে হবে ইসমু ইন্না। এখন কিভাবে মাআতুফ আলাই? এটাকে বলা হয় আতফ বিল বায়ান। মুহাম্মদের ব্যাখ্যা হলো ইবনে আব্দুল্লাহ। তো আতফ বিল বায়ানের সময় কি আসে না? হরফে আতফ ওয়াও আসে না। তাহলে আমরা এখানে কয়েকটা তরকিব করতে পারতেছি ইনশাআল্লাহ। আপনি খুব খেয়াল করবেন, তরকিবটা খুব খেয়াল করবেন। ইন্না মুহাম্মাদাবনা আবদিল্লাহি, খুব খেয়াল করবেন। ইন্না হারফে মুশাব্বা বিল ফেল, মুহাম্মাদা আপনি যদি বলেন যে মাতুফুন আলাইহি, ইবনা শব্দটা মুজাফ। ইবনা শব্দটা কি? মুজাফ। কেমনে, কিভাবে? ইবনার মাঝে এক জবর আছে, 2 জবর হওয়ার কথা। এরপরে আব্দুল মাঝে জের আছে, কাসরা আছে। তো জের কেন? পূর্বে ইবনা শব্দটা মুজাফ অবশ্যই, কারণ 2 কারণে জের হয়, 2টা কারণে জের হয়, কাসরা হয়। 1 নাম্বার, শব্দটির পূর্বে হারফে জার থাকলে, এখানে আব্দুলের পূর্বে হারফে জার নাই। 2 নাম্বার, শব্দটি মুজাফুন ইলাইহি হলে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি আবাদি শব্দটা মুজাফ ইলাই, কারণ পূর্বে হারফে জার নাই। তাহলে আমরা বলতে পারি আবদি মুজাফ, বিন মুজাফ, আবদি কি মুজাফুন ইলাইহি। তাহলে আপনি দেখেন আল্লাহ, লফজে আল্লাহ শব্দটা কি? লফজে আল্লাহর মাঝে কি আছে? জের আছে, কাসরা আছে। এখানে আবার জের কেন? তাহলে আব্দুল কি হারফে জার? না, হারফে জার না। তাহলে বোঝা গেছে আল্লাহ শব্দটা কি আবার মুজাফ ইলাই। আপনি বলতে পারেন মুজাফুন ইলাইহি। এবার দেখেন, যদি আপনি মুজাফি ইলাই বলেন, এটাকে বলবেন মুজাফি ইলাই হয়ে আবার মুজাফ। এটা কি? মুজাফ। এবার মুজাফি ইলাই আর এই মুজাফ মিলে প্রথম মুজাফ এর মুজাফুন ইলাইহি। প্রথম মুজাফের কি? মুজাফুন ইলাইহি। এখন এই মুজাফ আর এই মুজাফুন ইলাই মিলে পূর্বে যেহেতু আছে আপনার মাতুফুন আলাই, যেটাকে বলা হবে আতফ বিল বায়ান। আপনি সরাসরি হরফে আতফ পাবেন না এখানে। মাতুফুন আলাই, এটা কি? আপনারা বলবেন মাতুফ, মিম আইন, বলবেন কি? মাতুফ। খুব খেয়াল করতে হবে, মাতুফ। এখন মাতুফুন আলাইহি আর মাতুফ মিলে হবে ইন্না মুশাব্বা বিল ফেলের জবর। যে দেখে জবর আছে, ইসমু ইন্না বা মুবতাদা বা সাবজেক্ট ইসমু ইন্না। কি বলবেন? ইসমু ইন্না। আলহামদুলিল্লাহ, আমরা ইসমু ইন্নাটা পেয়ে গেছি। এইবার আপনি আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি জিনিস? দেখেন, ইন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নিশ্চয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
নিশ্চয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমরা কিভাবে অর্থ বলি এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্না মুহাম্মদ আবনে আব্দুল্লাহ, নিশ্চয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ খয়রুল বাশার, উত্তম মানুষ। এখানে মুহাম্মদ সম্পর্কে একটা খবর দেওয়া হয়েছে, তিনি খয়রুল বাশার, সর্বোত্তম মানুষ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দুরুদ ও সালাম, এটা সম্পূর্ণ ভিন্ন একটা বাক্য। তার মানে এই বাক্যটা আগের বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই। আগের বাক্য, আগের কথা এবং পরের বাক্য, পরের কথার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। এটা একটা দোয়া। আপনি বললেন, এরকম একটা দোয়া বললেন, হযরত আপনার শাহজালাল ইয়ামানি রহমাহুল্লাহ বললেন, রহমতুল্লাহ বললেন। এই যে রহমতুল্লাহ বলছেন, কথা দোয়া করছেন, এটা সম্পূর্ণ ভিন্ন একটা বাক্য। এরকম ভাবে একটা বাক্যের ভিতরে ভিন্ন আর একটা বাক্য যদি প্রবেশ করে, আমি আবার বলি, একটা বাক্যের ভিতরে যদি ভিন্ন আরেকটা বাক্য প্রবেশ করে, একটা বাক্যের ভিতরে যদি ভিন্ন আরেকটা বাক্য প্রবেশ করে, উক্ত বাক্যকে আরবিতে বলা হয় জুমলাতুন মুতারিদাতুন। জুমলাতুন মুতারিদাতুন, জুমলায়ে মুতারিজা কি বলা হয়? জুমলায়ে মুতারিজা, মানে পৃথক আর একটা বাক্য। কাজে আমরা যদি করতে চাই এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পরে করব। দেখেন, এবার দেখেন, খয়রু শব্দটা কি? মুজাফ। খয়রু কি? মুজাফ। তো সহজে বোঝা যায় মুজাফ, কারণ একটা পেশ আছে, দুইটা নাই। আল বাশারি জার আছে, কাসরা আছে, মুজাফুন ইলাইহি। এবার মুজাফ আর মুজাফুন ইলাই মিলে, যেহেতু এখানে পেশ আছে, আমি বলছিলাম ইন্না দুইটা শব্দের আপনার প্রথমে আসি। প্রথম শব্দকে জবর দেয়, যেটাকে ইসমিন্না বলে, এবং দ্বিতীয় শব্দকে সে জবর পেশ দেয়, যেটাকে আপনার কি বলে? খবরু ইন্না বলে। এখন দেখেন ইসমু ইন্না, আর এখানে যদি পেশ কি হবে? খবরু ইন্না। এখন ইসমু ইন্না, এই যে ইসমু ইন্না আর খবরু ইন্না, এখন ইসমু ইন্না আর খবরু ইন্না মিলে কি হবে? জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া, খুব খেয়াল করবেন। এখন ইসমু ইন্না আর খবরু ইন্না মিলে কি? জুমলাতুন ইসমিয়া। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ইসমি ইন্না আর খবর ইন্না আমরা পেয়েছি। এবার আমরা একটা অর্থ উঠানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, সব সময় মুবতাদা এর অর্থ আগে উঠে, পূর্বে উঠে মুবতাদা, এরপর উঠে আপনার খবরের অর্থ। খুব খেয়াল করবেন, আগে উঠে কার অর্থ? মুবতাদার অর্থ, এরপরে উঠে কার অর্থ? খবরের অর্থ। এইবার তাহলে আমরা পাইছি জুমলাতুন ইসমিয়া কেমনে? ইসমি ইন্না আর খবরু ইন্না দুইটা মিলে, ইসমি ইন্না আর খবরু ইন্না। এখন ইসমি ইন্না যেই কথা, মুবতাদা একই কথা, তার মানে ইসমি ইন্না বা মুবতাদার অর্থটা আগে আসবে। এবার দেখেন, আমি যখন ইসমি ইন্না বা মুবতাদার অর্থ উঠাইতে আমি চেষ্টা করতেছি ইসমি ইন্নার অর্থ উঠানোর জন্য। এখানে সর্বপ্রথম ইন্নার অর্থটা আপনি বলবেন, যেটা ইসমি ইন্না, আপনি বলবেন ইন্না মানে নিশ্চয়ই। এবার আপনি ইসমি ইন্না অর্থ উঠাইতে যাইয়া আপনি দেখেন মাতুফ আর মাতুফে আলাই, যদি মাতুফ আর মাতুফে আলাই আসে, আপনি চেষ্টা করবেন মাতুফের অর্থটা আগে উঠানোর জন্য। এরপরে কি? মাতুফ আগে, মাতুফ এরপরে মাতুফে আলাইয়ের অর্থ উঠাইবেন। এইবার মাতুফের অর্থ আপনি উঠাইতে যাইয়া দেখেন মুজাফে ইলাই আর মুজাফ। এখন কার অর্থ আগে উঠাইবেন? মুজাফ। এখানে মাতুফ কিন্তু একা না, এটা আবার মুজাফ আর মুজাফ ইলাই। এই যে এখানে মুজাফ, এখানে মুজাফ ইলাই, কার অর্থ আগে আপনি আগে উঠাইবেন? হ্যাঁ, আপনি মুজাফে ইলাই এর অর্থ আগে উঠাইবেন। যেমন কলামু বাকরিন, অর্থ কি? কলামু বাকরিন, বকরের কলম। এই যে মুজাফিলে অর্থটা আগে আসে। আপনি ইসমি ইন্নার অর্থ উঠাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি যা দেখেন ইসমি ইন্না একক শব্দ না, বরং ইসমি ইন্না মাতুফে আলাই আর মাতুফ। তো আপনি মাতুফের অর্থটা আগে উঠাইবেন। তো মাতুফের অর্থ আগে উঠাইতে যাইয়া আপনি দেখেন মুজাফ আর মুজাফিলাই, এখন আপনি পাইছেন মুজাফিলে অর্থটা আগে উঠাইবেন। তো আপনি বলেন যে আল্লাহ তাআলার, এরপরে মুজাফির অর্থ আব্দুল মানে বান্দা, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দা,
আল্লাহর বান্দা, এরপর এটা আবার মুজাফ হয়ে গেছে, এটা মুজাফিলা, এটা মুজাফ। এখন এটার অর্থ আপনি পাইছেন, এবার মুজাফের অর্থ ইবনু মানে ছেলে, আল্লাহর বান্দার ছেলে, আল্লাহর বান্দার ছেলে, আল্লাহর বান্দার ছেলে, মুজাফ মুজাফিলাই পাইছেন, আল্লাহর বান্দার ছেলে। এইবার আপনি মাআতুফ আলাইহি অর্থ উঠান মুহাম্মদ, নিশ্চয়ই আল্লাহর বান্দার ছেলে মুহাম্মদ, তার মানে নিশ্চয়ই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নিশ্চয়ই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বাস আপনি পাইছেন এটুকু। আল্লাহর বান্দার ছেলে বা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুবতাদার অর্থ পাইলাম। এবার খবরের অর্থ, খয়রুল বাশার, খয়রুল বাশার, খয়রুল মুজাফ, আল বাশার মুজাফ ইলাই, মুজাফ ইলাই অর্থ মানুষের, মানুষের, আপনার খয়র অর্থ কি? শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠ, মানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এবার আপনি বলতে পারেন মানুষের মধ্যে কেন বললাম? হ্যাঁ, এটা যদি ব্যাখ্যা করতে অনেকটু সময়ের প্রয়োজন, কারণ আপনারা জানেন এজাফত মানে মুজাফ মুজাফিলাই অনেকগুলি প্রকার হয়, এজাফতে লিমিয়া, এজাফতে মিন্নিয়া, এজাফতে ফিয়া, বিভিন্ন রকম হয়। বিদায় আপনি এখন এখানে বলেন সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে, তাহলে কি হইল? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নিশ্চয়ই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষের মধ্যে শ্রেষ্ঠ, নিশ্চয়ই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষের মধ্যে কি? শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি একটা অর্থ উঠায় নিয়ে আসলাম। গ্রামারটা খুব বেশি আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমলাতুন মুতারিজা, এটা আমরা আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। এর পূর্বে আরেকটি কথা, আলহামদুলিল্লাহ, এই যে আপনার একেবারে সামনে চলে আসছে রমজানুল মুবারক, পবিত্র রমজান মাস। আশা করি এই বছর ইনশাআল্লাহ রমজান মাসে সমস্ত আপনার পাঠশালা, আপনার বিভিন্ন মাদ্রাসা সব বন্ধ থাকবে ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে আপনাদের সবার কাছে দাওয়াত, আপনারা আমাদের আল জামিয়া শামসুল হক অ্যারাবিক প্লেস মাদ্রাসা চলে আসুন ইনশাআল্লাহ। এখানে আমরা দীর্ঘ 4 ঘন্টা ক্লাস নিব ইনশাআল্লাহ। 1 ঘন্টা ক্লাস হবে এলমে নাহুর উপর, 1 ঘন্টা ক্লাস হবে এলমে সরফের উপর, 1 ঘন্টা ক্লাস হবে হরকত কিভাবে দেওয়া যায়, এবারতের মধ্যে হরকত কিভাবে দেওয়া যায়, আরেক ঘন্টা ক্লাস হবে আরবিতে কথোপকথন এবং তারকিবের উপর। এই 4 ঘন্টা ক্লাস ইনশাআল্লাহ আমি নিজে সবসময় গ্রহণ করব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা এখানে চলে আসবেন, আমাদের ক্লাসগুলি গ্রহণ করবেন রমজানুল মুবারকে। আশা করি ইনশাআল্লাহ পরিপূর্ণ রমজানে পুরা মাস আপনাদেরকে আমি সাথে থেকে থেকে ইনশাআল্লাহ আমি 24 ঘন্টা আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 ঘন্টা ক্লাসে আপনারা অবশ্যই অনেক কিছু পাইবেন ইনশাআল্লাহ। কাজেই সমস্ত মুসলমান ভাইদের প্রতি আমার দাওয়াত, আপনারা চলে আসবেন রমজানে আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ। রমজান মাসে যে ক্লাসগুলি হবে, এই ক্লাসগুলি ইনশাআল্লাহ অনলাইনে দেওয়ার কোনো চিন্তা ফিকির নাই, কারণ 4 ঘন্টার ক্লাস দেওয়া সম্ভব হবে না। বিদায় আপনারা চলে আসুন মাদ্রাসায়, আমাদের এখানে ইনশাআল্লাহ সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন, কিভাবে আসবেন, কিভাবে আপনার খরচ কি, খাবার খরচ কি, আপনার ভর্তি কি, একেবারে সামান্য কিছু টাকা, অল্প টাকায় ইনশাআল্লাহ আপনারা প্রতিদিন 4 ঘন্টা ক্লাস করতে পারবেন। যদি এমন হয় যে মাদ্রাসাগুলি খোলা, সরকার বন্ধ দেয় নাই, এভাবে রয়ে গেছে, তাহলে আমরা ইনশাআল্লাহ সকালে 2 ঘন্টা ক্লাস করব এবং জোহরের পরে 2 ঘন্টা, সর্বমোট 4 ঘন্টা ক্লাস আমরা করব। সকালে করব 2 ঘন্টা, আবার বিকেলে করব 2 ঘন্টা। আর যদি বন্ধ থাকে ইনশাআল্লাহ তাহলে 10টা থেকে শুরু করে 2টা পর্যন্ত একটানা 4 ঘন্টা ক্লাস করব ইনশাআল্লাহ। আর সারাদিন আপনাদেরকে আমি নিজে নেগরানের দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ নেগরান পালন করব ইনশাআল্লাহ। যে ইন্না মুহাম্মাদ আবনা আবদিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা আসি জুমলায়ে মুতারিজা বা ভিন্নপন্থী, ভিন্ন রকম জুমলার সামান্য একটু তরকিব আমরা করে নিই ইনশাআল্লাহ। দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সাল্লা ফেল, সাল্লা কি ফেল, লফজে আল্লাহ তার ফাইল, লফজে আল্লাহ তার কি ফাইল, আলাইহি আলা কি হারফে জার, আর হি আপনার মাজরুর, হি কি আপনার মাজরুর, হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন, জুমলাতুন ফিআলিয়া, জুমলাতুন ফিআলিয়া। এখানে ও আছে একটা হারফে আতফ, হারফে আতফ, কাজেই বোঝা গেছে এটা মাতুফুন আলাই, মাতুফুন আলাইহি। আর সাল্লামা সররাফা বাবে তাফঈল থেকে আসছে, এটা ফেল, এটা কি ফেল, গোপন তার ফাইল, হুয়া জমি তার ফাইল। এবার ফেল আর ফাইল মিলে
জুমলাতুন, জুমলাতুন ফি'লিয়া, জুমলাতুন ফি'লিয়া। এখন দেখেন জুমলা ফি'লি হয় কি আপনার মাতুফ, কিটা মাতুফ, তার মানে জুমলার উপর জুমলার আতফ। এরপর আপনি বলতে মন চায় আরো মিলাইবেন মাতুফ আর মাতুফা নাই মিলে জুমলাতুন মাতুফা, জুমলাতুন মাতুফা, জুমলাতুন মাতুফা। জি আলহামদুলিল্লাহ। আমি আবারও বলি, আমাদের আল জামিয়া শামসুল হক আরাবিক ফ্রেশ মাদ্রাসায় রমজানুল মুবারকে আমরা ছাত্র নেব মাত্র 50 জন। এখানে 50 জন আমাদের ইতি, 50 জনের অধিক নেওয়ার কোনো ব্যবস্থা এখানে নাই। কাজেই যিনারা আসবেন অতি দ্রুত যোগাযোগ করেন এবং যদি সম্ভব হয় অনলাইনে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ রমজান মুবারকের জন্য অনলাইনে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা 4 ঘন্টা ক্লাস নিব। আশা করি ইনশাআল্লাহ আমি আমার মানে তৌফিক অনুযায়ী চেষ্টা করব, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ চলে আসবেন। সবার জন্য দাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।